আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা বর্ণনা করব ইরানের পরিস্থিতি, আপনাদেরকে সবিস্তারে জানাবো। ইরান বর্তমানে একটি গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, যা অর্থনৈতিক ধস, ব্যাপক প্রতিবাদ, আন্তর্জাতিক চাপের সমন্বয়ে গঠিত। 26 সালের জানুয়ারির শুরুতেই দেশটি 22 সালের উইমেন লাইফ ফ্রিডম আন্দোলনের পর সবচেয়ে বড় অস্থিরতার মুখোমুখি। প্রতিবাদগুলো প্রথমে অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হলেও দ্রুত রাজনৈতিক দাবিতে পরিণত হয়েছে, যেখানে লোকেরা ডেথ টু দ্য ডিকটেটর জাতীয় স্লোগান দিয়েছে। এই পরিস্থিতিতে ইরানের শাসন ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ, এবং এটি আন্তর্জাতিকভাবে উত্তেজনা বাড়িয়েছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। ইরানের অর্থনীতি দশকের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে। গত কয়েক দশকে স্যাংশন, দুর্নীতি এবং অদক্ষ ব্যবস্থাপনার কারণে এটি আরও খারাপ হয়েছে। ইরানের রিয়ালের মূল রেকর্ড নিম্নমুখী, যা প্রায় 14 লক্ষ রিয়াল প্রতি মার্কিন ডলারে পৌঁছেছে। এটি আমদানি পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে, যা ব্যবসায়ীদের লাভ কমিয়েছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন করেছে। মুদ্রাস্ফীতি এবং দাম বৃদ্ধির হার 40% থেকে 75%-এর মধ্যে, যা খাদ্যপণ্য, মাংস, চাল এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্যের দাম 52% পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। অনেক পরিবার এখন মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না, যা দারিদ্রতা বাড়িয়েছে। পানির অভাব, বিদ্যুৎ বিভ্রাট, অবকাঠামো ধস, উচ্চ বেকারত্ব। 25 সালের ইরান-ইসরায়েল যুদ্ধের পর স্যাংশন আরও করা হয়েছে, যা অর্থনীতিকে আরও ক্ষতিগ্রস্ত করেছে। সরকার মাসিক $60 সমমূল্যের ভর্তুকি ঘোষণা করেছে খাদ্যপণ্যের জন্য। এটি অপর্যাপ্ত বলে সমালোচিত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদত্যাগ করেছেন, যা সংকটকে আরও ঘনীভূত করেছে। এই অর্থনৈতিক সংকট প্রতিবাদের মূল কারণ, যা তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু হয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে। প্রতিবাদগুলো 2025 সালের ডিসেম্বরে শেষ শুরু হয়েছে এবং 26 সালের জানুয়ারিতে আরও তীব্র হয়েছে। এগুলো 22 সালের পর সবচেয়ে বড়। 31টি প্রদেশের মধ্যে 27টিতে প্রতিবাদ ছড়িয়েছে, যার মধ্যে তেহরান, তাবরিজ, ইস্পাহান, মাশহাদ, কেরমান এবং পশ্চিমাঞ্চলীয় এলাকা অন্তর্ভুক্ত। অন্তত 659টি প্রতিবাদ রেকর্ড করা হয়েছে, যার মধ্যে 179টি গত কয়েকদিনে, এবং অনেক প্রতিবাদে 100 জনেরও বেশি অংশগ্রহণ করেছে। প্রথমে ব্যবসায়ী এবং দোকানদাররা দাম বৃদ্ধির বিরুদ্ধে বাজার বন্ধ করে প্রতিবাদ করে, পরে যুবক, নারী, শিল্পকর্মী, সংখ্যালঘু যোগ দিয়েছে। এটি শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক। লোকেরা শাসন ব্যবস্থার পরিবর্তন দাবি করছে, দমনমূলক নীতি এবং বিচ্ছিন্নতার বিরুদ্ধে। অত্যন্ত 36 জন নিহত, 30 জন প্রতিবাদকারী ও 4 জন শিশু ও 2 জন নিরাপত্তা কর্মী। 2000-এরও বেশি গ্রেপ্তার হয়েছে। নিরাপত্তা বাহিনী টিয়ার শেল ব্যবহার করছে এবং কোনো জায়গায় লাইভ অ্যামুনিশনও ব্যবহার করা হয়েছে। ইন্টারনেটের বিভ্রান্তির খবরও পাওয়া গেছে। বাজারগুলো 11 দিন ধরে বন্ধ, যা অর্থনীতিকে আবারও ক্ষতিগ্রস্ত করে। প্রতিবাদগুলো ছোট শহর থেকে বড় শহরে ছড়িয়ে পড়ছে, যা ইরানের বর্তমান শাসন ব্যবস্থার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রিয় দর্শক, এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।